বিয়ের পিঁড়ি হচ্ছে তৈরি। তো চলো লাস্টে কি হয় দেখি। লেটস সি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিমটিমস ক্রিয়েটিভিটি। তো আজকে আমি নিয়ে চলে এসেছি একটা নতুন কাজ। দেখতেই পাচ্ছ দুটো পিঁড়ি, আর উপরে রেখে দিয়েছিলাম একটা গাছ কৌটো। তো পিঁড়িটাকে আমি প্রথমে রং করে নেব। তো আমাকে ক্লায়েন্ট যেই রং করতে বলেছে আমি সেই রংটাই এখানে করছি। ন্যাচারালি পিঁড়ি লাল রঙের ওপরেই হয় বেশিরভাগ, কিন্তু ক্লায়েন্ট আমাকে বলেছিল এরকম একটা ব্রাউনি চকলেটি কালার করে দিতে, তো সেই জন্য আমি এটাই করেছি। অ্যাকচুয়ালি সে আমাকে একটা ছবি দেখিয়েছিল, আর সেটা দেখেই আমি এই পিঁড়িটা পুরোটা করে নিয়েছি। তো প্রথমবার আমাকে কেউ পিঁড়ি অর্ডার করেছে, কোনো রকম এক্সপিরিয়েন্স ছাড়াই আমি এই কাজটা করতে বসেছি। তো ক্লায়েন্টকে অনেক ধন্যবাদ, কারণ সে এরকম প্রফেশনাল লোক ছাড়াও আমাকে একটা নতুন কাজ করার উৎসাহটা জাগিয়েছে। তো প্রথমে একটা পিঁড়ি নিয়ে তো তার সাইডের যে বর্ডারটা সেইটা আমি কমপ্লিট করে নেব। তারপরে দুটো পিঁড়ি পুরোটা কমপ্লিট হয়ে গেলে তারপরে আমি মাঝখানের পোরশনটা শুরু করব। তো এইভাবেই আমি সাইডের আঁকাটা এঁকে নিলাম। তো এইটা হচ্ছে একটা পিঁড়ি, যেটা হচ্ছে পুরো রেডি হয়ে গেছে। মাঝখানেটা শুধু আঁকলেই হয়ে যাবে। তারপর আমি শুরু করলাম দ্বিতীয় পিঁড়িটার সাইডটাও এঁকে নিচ্ছি। তো এই মাঝখানে একটু রেডের পোরশন ছিল, সেইটা দেখানোর জন্যই আমি আবার এটা আঁকছি। তো তোমরা এই ভিডিওটা পুরোটা দেখে আমাকে অবশ্যই জানিও যে তোমাদের এটা কেমন লাগলো। তো এটা যদি দেখতে দেখতে কারোর মনে হয় যে এটা আমার নিজেরই, তো এরকম তো আমিই করেছিলাম, তো তোমরা ভাবতেই পারো, কারণ এইটা আমাকে যে ছবিটা দেখানো হয়েছিল আমাকে বলা হয়েছিল এরকমভাবেই করতে। তো দুটো পার্ট হয়ে যাওয়ার পর আমি প্রজাপতিটা করে নিচ্ছিলাম। তো একটা কাগজে আমি প্রথমে স্কেচ করে নিয়ে তারপর পিঁড়ির উপর বসিয়ে সেটাকে আমি পেন্সিল স্কেচ করে নিয়েছিলাম। তারপরে আমি রং দিয়ে আউটলাইনটা করে নিয়েছিলাম। এরপরে ভেতরে যে রঙগুলো আমাকে দিতে হবে সেইগুলো দিয়ে আমি এটাকে পুরোটা কমপ্লিট করে নেব। তো আমার এই প্রথম এক্সপিরিয়েন্সটা দারুণ, খুব সুন্দর স্মুথলি কাজটা এগিয়েছে। তো অর্ডারটা পেয়েছিলাম আমি প্রায় মার্চ মাসে, আর এটা এই নভেম্বরে এসে আমি কমপ্লিট করলাম, কারণ অনেকটাই গ্যাপ ছিল। আমি প্রথমে করিনি, লাস্টের দিকে এসেই আমি এটাকে শুরু করলাম এবং শেষ করলাম। প্রথমে যে গাছ কৌটোটা তোমাদেরকে দেখালাম সেই গাছ কৌটোটাও আমি রং করেছি, ওটাও আমি কাস্টমাইজ করেছি। তো সেই ভিডিওটা আমি পরের কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব, তোমরা চাইলে সেটাও দেখতে পারো। তো এই হয়ে গেছে দুটো পিঁড়ি একেবারে রেডি। তো তোমরা দেখো আর দেখে আমাকে জানাও যে তোমাদের এইটা কেমন লাগলো। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং।